এই দেশে আছে কিনা জানি না, আমাদের দেশে আছে। নামাজি পরেশগার, কপালে নামাজের দাগ আছে, বিরাট দাড়ি আছে, কিন্তু এই মার্কেটের মধ্যে ওর চাইতে চোর আর কেউ নাই। ওইটা চোরের উস্তাদ। মানুষ মনে করে দুনিয়া গজব হয়ে যাইব, এই হুজুর 2 নম্বরই করতে পারে না, এই হুজুরের কাছে নাও। ওই হুজুরের কাছে রড নিয়ে যায়, দেখে টনে 10 মণ নাই। তার মানে কি পুরা মার্কেটের সব চোরের উস্তাদ হলো উনি। এটি সব শেষ করে এখন নামাজের আগের কাতারে যায় দাঁড়াইছে, মসজিদের ইয়ের মধ্যে ঢুকছে, কি কয়, কমিটিতে ঢুকছে। এখন বড় হুজুর তসবিহ নিয়ে বসে। এই জন্য আল্লাহ বলছেন, কাদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। পাইকারি নামাজির জন্য আমি বেহেশত বানাইনি। যে নামাজ শুধুই আমার জন্য পড়ে, আমাকে খুশি করার জন্য, আমার হুকুমের জন্য, আমাকে ভালোবেসে পড়ে, ওই নামাজির জন্য আমি জান্নাতুল ফেরদাউস বানাইছি। শুধু তাই নয়, ওইভাবে যদি নামাজ পড়তে পারে, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, আল্লাহ বেহেশত দান করব, এই কথা বলে নেই। ওই নামাজির জন্য আল্লাহ বলছে আমি তাকে বেহেশতের উত্তরাধিকার বানিয়ে দেব দুনিয়াতে। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, বাবার সন্তান যেরকম বাবার সম্পদের উত্তরাধিকারিত্ব পায়, কেউ যদি 6টা শর্ত ফুলফিল করে সূরা মুমিনুন, তাহলে দুনিয়াতে থাকা অবস্থায় সে বেহেশতের উত্তরাধিকারিত্ব পাবে, রেজিস্ট্রেশন পাবে। তার 1 নাম্বার হলো ওই নামাজি শুধু আল্লাহর জন্য নামাজ পড়ে। আল্লাহর কথায় বোঝা গেল আরো মতলবের নামাজি আছে, আল্লাহ স্বীকার করছে। যেমন সালাতুল এক্সাম আমাদের দেশে আছে। ছেলেরা যখন পরীক্ষা আসে, এই কি বলে, ডিসেম্বর আসে, মসজিদ ভরে যায়। পরীক্ষাটা গেলেই 4 কাতার খালি। জিজ্ঞেস করলে এই মসজিদে আসো না কেন, বলে হুজুর আবার পরীক্ষা এলে যাবো। এটা হলো সালাতুল এক্সাম। সালাতুল ক্রিমিনাল আছে। ক্রিমিনাল যখন রাস্তায় পুলিশে দৌড়ানি দেয়, টুপি মাথায় দিয়ে মসজিদে 10টার সময় নামাজে খারাপ। আমি আমার মহল্লার মধ্যে ক্রিমিনাল, বড় জাতীয় ক্রিমিনাল, ওই নামাজে দাঁড়াইছে। আমি তো আল্লাহ, এই যদি নামাজি হয় তা হযরত ওমর আরবার পাই গেলাম না। পরে দেখি একজনকে, হুজুর সরে যান। কেন? ওর পুলিশ র্যাবে দৌড়ানি দিছে। দৌড় দিলেও দৌড়বো, বাড়ি গেলেও দৌড়বো। ও পকেটে সবসময় টুপি থাকে, খাড়াই গেছে নামাজে, ওরে ডিস্টার্ব করেন না। তাহলে বোঝা গেল ক্রিমিনালও নামাজ পড়ে। আমি আসর নামাজ পড়াচ্ছি একবার ঢাকায়, তো পেছনে শব্দ শুনতেছি, ধূপ ধাপ, কিলের শব্দ। কিরে, নামাজি নামাজি রে কিলায়। তাড়াতাড়ি নামাজ শেষ করে দেখি এক হুজুরের কিলাইতেছে 8-10 জন। ভাই মাইরো না, হুজুর মানুষ। হুজুর মানুষ কোন হুজুর? ও আমার কাছে দাঁড়াইছে, আমার পকেটে হাত দিয়ে ঘড়িটা বের করে নিয়েছে। এখন আপনি আমাকে জবাব দেন, ও কি নামাজি মসজিদে আসছিল না নামাজি সেজে চোর আসছিল? নামাজির বেশে চোর। এই নামাজির লেগে আল্লাহ বেহেশত বানায় রাখছে, ওই মস্তানের লেগে বেহেশত বানায় রাখছে। আবার বাইতুল মুকাররমের সামনে জানাজার নামাজ হচ্ছে, বাইতুল মুকাররমের সামনে জানাজার নামাজে খাড়ায় দেখে আশুতোষ মুখোপাধ্যায় বাবুও দাঁড়ায় রয়েছে। এই বাবু, তুই কে নামাজের মধ্যে? কথা কইস না।